হাদিসে বর্ণিত রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক রাতে বলতে শুনেছি, তিনি বললেন, যে চোখ আল্লাহর রাস্তায় রাত জেগেছে তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে, এবং যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। আর তৃতীয় হচ্ছে, যে চোখ আল্লাহর নিষেধ করা বস্তু দেখা থেকে বিরত থেকেছে। সুনানে দারমি, হাদিস নম্বর 2445। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয়, যাদের চোখ আল্লাহ তাআলা পছন্দ করেন। স্বাভাবিকভাবে ব্যক্তির কর্মগুণে পরকালীন জীবনে জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারিত হবে, তবে এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছে যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ হারাম করে দিয়েছেন, যাদের জাহান্নামে প্রবেশ তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের চোখও স্পর্শ করতে পারবে না। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক রাতে বলতে শুনেছি, তিনি বললেন, যে চোখ আল্লাহর রাস্তায় রাত জেগেছে তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে, এবং যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। আর তৃতীয় হচ্ছে, যে চোখ আল্লাহর নিষেধ করা বস্তু দেখা থেকে বিরত থেকেছে। সুনানে দারমি, হাদিস নম্বর 2445। 1 নম্বর, আল্লাহর ভয়ে ক্রন্দনরত ব্যক্তির চোখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন বান্দার দু চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয়ে আসে, যদিও তা মাছের মাথা পরিমাণ হয় এবং তা কপাল বেয়ে পড়ে, তাতে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেন। ইবনে মাজাহ শরীফ 4197 নম্বর হাদিস। 2 নম্বর, আল্লাহর পথে জাগ্রত ব্যক্তির চোখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রথম হলো ওই চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে, দ্বিতীয়ত হলো ওই চোখ যা আল্লাহর পথে রাত জেগে পাহারা দেয়। তিরমিজি শরীফের 1633 নম্বর হাদিস। 3 নম্বর, নিষিদ্ধ বস্তু দেখা থেকে বিরত ব্যক্তির চোখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব চোখই ক্রন্দনরত থাকবে, কেবল সেই চোখ ছাড়া যা আল্লাহর নিষিদ্ধ বস্তু দেখা থেকে বিরত ছিল, এবং যে চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত ছিল, আর যে চোখ থেকে আল্লাহর ভয়ে সুয়ের মাথা পরিমাণ অশ্রু ঝরেছিল। তাফসিরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 334 নম্বর হাদিস। আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য একটু উপকৃত হয়ে থাকেন এবং আপনাদের সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।